গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 8:30 বাজে। আগের দিন রাতে ঘুমাতে ঘুমাতে তো দেখলে অনেক রাত্রির হয়ে গেছে, ওই জন্য ও এখনো ঘুমাচ্ছে। আর আমরা তো অনেকক্ষণ আগে উঠে গেছি, আমার ঘুম ভেঙে গেছে। ইকো তো আমাদেরও অনেক আগে উঠে পড়েছে। কালকে রাত্রিবেলা কোনো অসুবিধা হচ্ছিল মনে হয়, একটু অস্বস্তি বোধ করছিল, বারবার চটপট করছিল, ঘুমাচ্ছিল না। আমরা ওই বাড়ি থেকে আসার পর থেকে দেখলাম ঘুমাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ বাদে উঠে পড়েছে আর ঘুমাচ্ছিল না। ওই বাড়ি বলতে যে আমাদের পুরোনো বাড়িতেই যাই আমরা রাত্রিবেলা ঘুমাই, সারাদিন এখানে থাকে। আর আমরা এই ঘরে, নতুন ঘরে শিশুতে এসেছিলাম। ওরা পুরোনো ঘরে শুয়েছিল। মা শিটু কালকে রাতে চলে গেছে আর এখনো পর্যন্ত আসেনি। এখন তো বেশি বেলা হয়নি, সকাল সকালই বললো চলে আসবে। আর এদিকে জামাইবাবু গেছে বাজারে। আমি দিদি বুঝুন যে এখন চা খেয়ে নেবো, ও বললো এখন খাবে না, তাই দিদি বললো তাহলে জামাইবাবুর সাথে চা খেয়ে নেবে। জামাইবাবু তো চা খায়নি, বাজারে চলে গেছে সকাল সকাল। আজকে শিটুকে জামাইবাবুরা আইবুড়ো ভাত খাওয়াবে। এখন দিদি টিফিন বসিয়েও দিয়েছে, ছোলার ডাল আর রুটি হবে, আর তার সাথে একটা করে ডিম সিদ্ধ। দিদি এখানে রান্না করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, বলছিলাম যে কি কাজ করতে হবে বলো। দিদি বললো কিছু করতে হবে না, তুই দাঁড়া তাহলেই হবে। সামনে শিটুর বিয়ে, তার মধ্যে আবার পুচকু পুচুনদের স্কুল আছে আর পরীক্ষাও সামনে ওদের, ওই জন্য স্কুলও কামাই করানো যাবে না। আর মা এই সবে এলো, মা পুচকু পুচুনের জন্য লেস আর কুরকুরে নিয়ে এসছে, বললো দিদিকে দিয়ে দে, যা আনে দুজনের জন্য একই আনে, কেননা দুজনে নাহলে কান্নাকাটি করে যে ওকে কম দিলে বা ওকে বেশি দিলে। দুজনেই তো বাচ্চা না, আর আমরাও যা আনি দুজনের জন্য একই জিনিস আনি, জামা কাপড়ও একই ধরনের চেষ্টা করি দেওয়ার। ও তো ছোট, এবার মাপ এক সময় পাওয়া যায় না ঠিকঠাক। দুর্গাপুজোতে একই জিনিস দিয়েছি, শুধু ছোট আর বড় একই কালার একই জিনিস। জামাইবাবু বাজার করে নিয়ে চলে এসছে। বুচুন আবার স্কুলে যাবে, তার জন্য আবার দিদি তাড়াতাড়ি করে টিফিনটা করে নিচ্ছে, ও খেয়ে আবার স্কুলে চলে যাবে। আজকে অনেক কিছু রান্না হচ্ছে, মুরগির মাংস হচ্ছে, লোটে মাছ হচ্ছে, কাতলা মাছ হচ্ছে, শিটুর জন্য আলাদা করে আবার ভোলা মাছ রান্না করা হয়েছে। তার সাথে সামনে সবজি রান্না করা হচ্ছে, একটা চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই। আজকে পুচুনদের স্কুলে গাছ নিয়ে যেতে বলেছে, যে কোনো একটা গাছ কিনে নিয়ে যেতে বলেছে। ওই গাছ হয়তো স্কুলে লাগাবে বা কিছু রাখবে, ওদের নাম লিখে নিয়ে যেতে বলেছে। ওই জন্য জামাইবাবু আমার ওই গাছ নিয়ে এলো, পুচুর নাম লিখছে, নাম লিখে লাগিয়ে দেবে। আর এদিকে পুচকু পুচুন দুজনেই রেডি হয়ে গেছে, ও গিয়ে দিয়ে আসবে। এদিকে জামাইবাবুর কাজকর্ম আছে, সেগুলো করবে, ও জামাইবাবু সময় পাবে না। জামাইবাবু তাও বলেছিল যে আমি দিয়ে আসছি, তা ও যখন ঘরেই আছে তাই জন্যে ও বললো আমি দিয়ে আসছি। জামাইবাবু গাড়ি চালাতে পারবে তো? ও সরি। এই বুচুন ভালোই ওঠে, মোর মামা বললো যে শুয়ে পড়ে নাকি গাড়ি। আমি আবার চা বসিয়েছি, একবার তোমাদের চা খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে, আবার চা বসিয়েছি। জামাইবাবু চা খায়নি, তারপরে ও চা খায়নি, মাও চা খাবে, তাই জন্য আবার চা বসালাম। একদম না, ও লোভী, ওকে তুমি এক হাঁড়ি ভাত দাও, তারপর ও খাবে। একটুখানি ভাত দে না দিদি, আর না, ভাত নয়, একদম রুটি খেয়েছে। মধু মধু এখানে নিয়ে খা, কেউ দিতে পারবে না। সময় সবার আসবে, আমারও সময় আসবে। ও পায়েস করবে নাকি এবার? কেন, ও কি জন্মদিন লেগেছে নাকি? নামকে বাদ। মা 9টার মধ্যে চলে এসেছিলো, শিটু আস্তে আস্তে 12টা বেজে গেছে। শিটু এলো 12টার সময়, এসে এখন এই টিফিন খেলো। একটা ড্রেস কেনা নিয়ে কথা হচ্ছে, অনলাইনে দিদি একটা ড্রেস দেখেছে, তাই যাও বলছিল যে এই ড্রেসটা সবাইকে ভালো লাগবে না, মানে লম্বা যারা তাদের ভালো লাগবে। শিটুর সাথে আমি কোনোদিনই খুব একটা ইয়ার্কি মারতাম না, খুব একটা কি কোনোদিনই কোনো ইয়ার্কি মারতামই না। আর আমি খুব একটা সবার সাথে ইয়ার্কি মারতেও পারি না, মানে মানুষ বুঝে দু একজনের সাথে ছাড়া মারতে পারি না ইয়ার্কি। তো এখন তো শিটুর বিয়ে ঠিক হওয়ার পর থেকে সবাই মিলে, আমি একা না, সবাই মিলে শিটুর সাথে পেছনে লাগছে, যে বিয়ে নিয়ে নানা রকম কথা, ইয়ার্কি ঠাট্টা, সবাই মিলে, ওর দাদাও ছাড়ছে না। দিদি মনে হচ্ছে আইবুড়ো হবে, বসে পড়েছে।
হ্যাঁ বাড়িতে থাক কিচ্ছু হবে না চলো বল আমার হাতে একটা কথা বল আমরা ভাবছিলাম হ্যালো গাইস তো মামা এই কদিনের জন্য তুমি সেলিব্রিটি, ঠিক আছে? হ্যাঁ সেলিব্রেট আশীর্বাদ তো কালকে করে দিয়েছি আমার কালকে করে আজকে করতে হবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ও হ্যাঁ কি তো কালকে ছিল পিঙ্কি দিদি দাঁড়াও দাঁড়াও। তোমাকে ফলস দিলে আমি ফলস দেবো না। আশীর্বাদ করি মামা তুমি যেন ভালো ঠিক আছে তুমি চলে আসো তুমি বাবা একটু নিচু হও চলো এটা রিয়েল প্রণাম, এটা তো ভালো করে বলে এটা রিয়েল প্রণাম। এটা ভাবে করতে হতো ফাটিমা তো সরলে বার ফলস ফলস কি এটা আসল হলো এটা আসল চলো হয়ে গেছে। এই সাইড এটুকু খেতে দেওয়ার পরে বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিয়েছে। এদিকে ওর শরীরটা একটু খারাপ হয়েছে, বিরিয়ানি খেয়েছিল, বারণ করেছিলাম আমরা খেয়েও না। আমি তো খাইনি, জ্যাও খাইনি বিরিয়ানি, জ্যাও তো এমনিই খাইনি বিরিয়ানি। দিদি খেয়েছিল আর ও খেয়েছিল, আর রাতে রুটি খেয়েছিলাম আমি, আর বাকি বাচ্চারা খেয়েছিল বিরিয়ানি। আমি বলেছিলাম যে বিরিয়ানি খেয়েও না, শরীর খারাপ করতে পারে, সেই খেলো। ঠিক আছে, এই উঠতে পারলো না গে সুশলা সকালে একটা খেয়েছে তারপরেও। আরে রাত্রিবেলা বললাম বিরিয়ানিটা স্টপ করে না তেল পড়ে দিতে। এটা তো একটা ছোট ছোট দিই তারপর পাঁচ চাটনি বাকি আছে চাটনি দিয়ে খুব শিগগিরই তোমার মতো আজকে এইটুকুই। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।